আচ্ছা, আমরা আগের দিন পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছিলাম, কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 সেইভাবে ডিটেলসটা আমরা আলোচনা করিনি, যেটা আমরা আজকে একটু ডিটেলসের সাথে আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। এটা অখণ্ড ভারতের প্রথম টুকরো ছিল। আফগানিস্তান আগে ভারতের সাথে ছিল, কিন্তু আফগানিস্তান 1893 সালে ভারতের থেকে আলাদা হয়ে গেছিল। এটাই হচ্ছে অখণ্ড ভারতের প্রথম টুকরো। আর অখণ্ড ভারতের দ্বিতীয় টুকরো হচ্ছে 1935 সালে হয়েছিল, যেটা হচ্ছে মায়ানমার, যার নাম ছিল বার্মা। আচ্ছা, রাজ্যগুলিকে একত্রীকরণ করতে 3 জনের হাত ছিল। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সর্দার প্যাটেল, 2 নম্বর হচ্ছে ভিপি মেনন, আর 3 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন। এরা 3 জনে মিলে কিন্তু সমস্ত রাজ্যগুলিকে এক করেছিল, এদেরই হাত ছিল মেন। কিন্তু 3টে রাজ্য ভারতের সাথে মিলতে আপত্তি জানায়। এরা বলছিল যে না, আমরা আলাদা একটা দেশ হব। এরা ভারতের সাথে মিলতে চায়নি। সেগুলো হচ্ছে হায়দ্রাবাদ, দ্বিতীয় হচ্ছে জুনাগড়, আর তৃতীয় হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। হায়দ্রাবাদ আমাদের ভারতের সাথে মিলতে চাইছিল না। হায়দ্রাবাদ আপত্তি জানায়। হায়দ্রাবাদ বলছিল যে না, আমরা একটা আলাদা কান্ট্রি হিসেবে নিজেদের একটা আলাদা কান্ট্রি হিসেবে ওরা ঘোষণা করবে। কিন্তু সর্দার প্যাটেল হচ্ছে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সাথে মিলিয়ে নেয়। তারপরে কি, জুনাগড়ের রাজা কিন্তু মুসলিম ছিল, আর জুনাগড়ের জনসংখ্যা কিন্তু হিন্দু ছিল। জুনাগড় বলতে চাইছিল যে ওরা পাকিস্তানের সাথে মিশতে চায়, ওরা ভারতের সাথে মিলতে চায় না। তখন সর্দার প্যাটেল জুনাগড়ের রেফারেন্ডাম অর্থাৎ জনমত সংগ্রহ করলেন, এবং তারপর জনমত সংগ্রহ মানে কি, ওখানে ভোট চলছে কে কে ভারতের সাথে মিশবে আর কে কে পাকিস্তানের সাথে মিশবে। বেশিরভাগ হিন্দু ছিল জনসংখ্যা, জুনাগড়ের জনসংখ্যা যেহেতু হিন্দু ছিল, ওই জন্য ওরা সবাই বললো যে না, ওরা ভারতের সাথে মিশবে। তখন সর্দার প্যাটেল জুনাগড়কে ভারতের সাথে মিলিয়ে নিল।